আজকে বাসা থেকে হান্ডি পাতিল নিয়ে বের হয়ে গেছি, কারণ আজকে ইফতার করব আমরা বাহিরে, যেটাকে তোমরা বলো ইফতার পার্টি। আমরা এটাকে ইফতার পার্টি বলবো না, কারণ ইফতারের সাথে পার্টি শব্দটা যায় না। এদিকে ছোট ভাই কোক খেতে খেতে ফুলে গেছে, তাই তাকে একটু মোটিভেশন দিচ্ছিলাম। এদিকে সময় বেজে গেছে 5:35। সাইদির এখনো কোনো খোঁজ খবর নাই, তাই তার বাসার নিচে দাঁড়িয়ে আছে আমরা। আজকে ইফতার করতে দেরি হলে শব্দ হবে সাইদির। আর এদিকে অনেক ভাই চলে আসছে, সাথে আসছে হৃদয় ভাই আর আলামিন ভাইও চলে আসছে। যেহেতু হাতে সময় একদমই কম আর ওদিকে কোনো কিছু এখনো করা হয় নাই, তাই তাদেরকে বললাম তারা যেন আমাদের আগে গিয়ে সবকিছু রেডি করে। প্রায় 20 মিনিট পরে লেট লতিফ সাইদি চলে আসলো আর আমরাও রওনা হয়ে গেলাম স্পটের দিকে। যতবারই প্ল্যান করেছি একটু আগে আগে যাব, ততবারই আমাদের কোনো না কোনো কারণে লেট হয়ে গেছে। আর এদিকে প্রিন্স আমাকে পাতিলটা ধরায় দিয়ে সে তার পছন্দের কোক নিয়ে রওনা হয়ে গেল, আর আমি হান্ডি পাতিল নিয়ে তার পিছে পিছে হাঁটতেছি। কতবার বলেছি কোকে অনেক ফ্যাট থাকে, প্রিন্স তুমি কোক খেও না, কিন্তু কে শোনে কার কথা। সে কোক খাবেই খাবে, এর জন্য সে পুরো এক বস্তা কোক নিয়ে এসেছে। সাইদি বারবার বলতেছিল এদিকে করতে, কিন্তু আমরা গতবার যেদিকে করেছি সেদিকে করার প্ল্যান আছে। আসলে গতবারও এই সাইদিকে নিয়ে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তবে এবার খুব বেশি একটা দেরি হয় নাই। আমরা পৌঁছে দেখি ওরা আগে থেকে সবকিছু রেডি করে রাখছে, কিন্তু এদিকে প্রিন্স বাইক থেকে নামতে পারছিল না, কারণ তার মোটা ভুঁড়ি এবং পাতিল নিয়ে নড়তে পারছে না। তাই সে আলামিন ভাইকে ডাক দিল এবং আলামিন ভাই উঠে এসে তাকে হেল্প করলো। ব্যাপারটা আসলে অনেক মজার ছিল। তো যাই হোক, ভাই ব্রাদারকে পচানোটা ঠিক হচ্ছে না, আমরা আমাদের কাজে লেগে পড়ি। তো তোমরা কে কে এরকম খোলা আকাশের নিচে ইফতার করছো অবশ্যই কমেন্টে জানিও। সময় আর কতটুকু আছে দেখে নেই, সময় আছে। যেহেতু সময় এখনো কিছু হাতে ছিল, তাই আমরা একটু মজা করতেছিলাম। আর সাইদি যেহেতু লেট করেছে, তাই তাকে অনেকগুলো কাজ দিলাম। সে তার কাজগুলো করতেছে খুব মনোযোগ দিয়ে। জানি না সে বাসায় এই কাজগুলো করে কিনা, তবে তার জন্য খুব সুন্দর একটা বউ আসুক, এটাই দোয়া করি, যে তাকে লেট লতিফ থেকে ফার্স্ট লতিফ বানিয়ে দেবে। বিয়ের কথা শুনতেই সাইদি অনেক খুশি হয়, যেটা আসলে বুঝতে পারলাম। তবে দোয়া থাকলো সাইদি, তুমি খুব তাড়াতাড়ি বিয়ে করো আর আমরা একটা বিয়ে খাই। অন্যদিকে প্রিন্সের ভুঁড়ি কমানোর জন্য তাকে সেলফি তোলার দায়িত্ব দিয়ে দিলাম। এদিকে সেলফি তোলা শেষ করে ঘড়িতে তাকায় দেখি 6:03 বেজে গেছে, কারণ ইফতারের সময় হয়ে গেছে আর মাত্র 2 মিনিট বাকি। কিন্তু সমস্যা আরেকটা ছিল, কারণ আমরা আমাদের বসকে আমাদের সাথে ইনভাইট করেছি, সে এখনো আমাদের মাঝে পৌঁছাতে পারেনি, কারণ রাস্তায় অনেক বেশি ট্রাফিক জ্যাম ছিল। যেহেতু বসের আসতে আরো 8 থেকে 10 মিনিট সময় লাগবে, তাই আজান দেওয়ার সাথে সাথে আমাদেরকে হালকা করে ইফতারটা খুলতে হবে, কারণ আজান দেওয়ার সাথে সাথে ইফতার করাটা হচ্ছে সুন্নত। আর এরই মধ্যে আজান দিয়ে দেয় আর আমরা আমাদের ইফতারটা খুলে ফেলি। আর যেহেতু একজন মেম্বার আমাদের মধ্যে উপস্থিত হতে পারে নাই, তাই হৃদয় ভাইকে বলি পানি মুখে দিয়ে বসকে গিয়ে নিয়ে আসতে। অবশেষে একটু পরেই বস আমাদের মধ্যে জয়েন করে আর আমরা সবাই মিলে ইফতারটা করে ফেলি, যেটা আসলে খুব ভালো লাগতেছিল। অন্ধকারের মধ্যে কয়েল জ্বালিয়ে আমরা বাইকের আলোতে ইফতারটা সেরে ফেলি। ইফতার শেষ করে বসকে নিয়ে আমরা মিনি কক্সবাজার চলে যাই, আর সেখানে গিয়ে চায়ের আড্ডায় সবাই মিলে অনেক বেশি মজা করি। আর এই যে হৃদয় ভাইকে দেখছেন, তাকে আমরা অনেক বেশি পচাই, যেটা সত্যি অনেক বেশি মজার ছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা কে কে এরকম ভাবে ইফতার করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটাতে ফলো দিয়ে দিবে।